20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মনে করো এটা একটা দেওয়াল। 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। এই যে দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া, মইটির গোড়া এটা দেওয়াল থেকে কত দূরে সরালে, এই যে মইটির গোড়া এইভাবে আমরা দেওয়াল থেকে সরাবো। যদি আমি এদিকে সরাই তাহলে দেখো উপরের প্রান্ত অটোমেটিক্যালি নিচে নেমে আসতেছে। তাহলে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত এখান থেকে এইটুকু 4 মিটার নেমে আসবে। তাহলে দেখো প্রথমে আমরা একটা মই আঁকবো। মই আঁকাবো মানে 20 মিটার লম্বা একটা মই নেব। 20 মিটার ধরি এবি একটা কি 20 মিটার লম্বা বিশিষ্ট একটা মই। আচ্ছা, এই মইটা একটা দেওয়ালের সাথে কি আছে, খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, এটা মই ছিল, এটা দেওয়াল তো কত বড় তা আমরা জানি না, এর সমানও হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে। আমরা এবি একটা মই, এই মইটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। এখন এই মইয়ের গোড়া ধরো এই কলম, এখান থেকে যদি আমি মইয়ের গোড়াটা এদিকে সরাই দেখো এই আমি ডান দিকে সরালে উপরের প্রান্ত কি নিচে নামে আসতেছে। কয় মিটার উপরের প্রান্ত নেমে আসবে, 4 মিটার। তাহলে ধরো এই গোড়াটা যদি আমি বি থেকে সি তে নিয়ে আসি যখন, তখন এই উপরের প্রান্তটা 4 মিটার নিচে নেমে গিয়ে ডি বিন্দুতে আসে। এটা ডি বিন্দু। তারপর আমরা এটা এটা আমাকে চিত্র যোগ করতে হবে, কিন্তু এটা কিন্তু কি হচ্ছে, আমি এটা কিন্তু মই হচ্ছে, কিভাবে মই হচ্ছে, আমার মই তো ছিল এই সম্পূর্ণ এই যে এবি, আমি যদি গোড়া এইদিকে সরাই তাহলে এই অতিভুজটা কি হয়ে যাবে, মই। তাহলে এই যে এবি যে ছিল, এবির মানও 20 মিটার, কারণ এবি কে মই ধরছি, সিডিও 20 মিটার। আর এই গোড়া সি বিন্দুতে সরানোর ফলে উপরের প্রান্ত ডি বিন্দুতে যাচ্ছে, অর্থাৎ 4 মিটার নিচে নেমে এসেছে। এখন আমাদের বের করতে বলছে এই গোড়াটা কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে, অর্থাৎ বিসির মান বের করতে হবে। ধরি এবি সমান সিডি সমান 20 মিটার, এডি সমান 4 মিটার। সুতরাং বিডি সম্পূর্ণ মই ছিল 20 মিটার, এবি এডির মান 4, তাহলে বিডির মান কত হবে, সম্পূর্ণ মানের মধ্যে যদি এইটুকু বাদ দিই তাহলে আমরা বিডি পাবো। তাহলে 20 মাইনাস 4 মিটার সমান সমান 16 মিটার, এইটুকুর মান হলো 16 মিটার। এখন আমরা বিসির মান এক্স ধরলে হবে না ধরলে হবে, আমরা তো জানি বিসি আমাদের বের করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ বিসি দিয়ে আমরা দেখো এই সূত্র প্রয়োগ করব যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, অতিভুজের উপর স্কয়ার, এই সূত্র প্রয়োগ করব। এখন কেউ যদি সরাসরি লেখে যে ভূমি স্কয়ার, এই যে দেখো এখান থেকে আমি যদি সূত্র লিখি, দেখো ভূমি স্কয়ার সমান কি লেখা যায়, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমাকে বের করতে হবে বিসি, বিসি হলো ভূমি, আমি সরাসরি এটাও লিখতে পারি যে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, কিন্তু আমরা এটা লিখবো। কেউ যদি এটা লিখতে চাও তারটাও রাইট হবে। ত্রিভুজ বিসি দিয়ে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বা বিডির মান 16 আছে, 16 স্কয়ার, বিসির মান নাই আমরা বের করব, সিডির মান আছে 20, বা আমরা ক্যালকুলেটর একটু হেল্প নিই, 16 স্কয়ার 256 প্লাস 20 স্কয়ার, 20 স্কয়ার করলে 400 হবে, বা 20 স্কয়ার সমান 400 মাইনাস 256। আচ্ছা এই পাশে লিখি একটু, বা 20 স্কয়ার, 400 এর মধ্যে থেকে 256 বাদ দিলে
44 বা বিসি সমান রুট ওভার 144। আমরা জানি স্কোয়ার কি এই পাশে কি হবে, রুট ওভার হবে। রুট 144 মানে কি 12 মিটার। তাহলে বিসির মান বের হয়ে গেল 12 মিটার। আমরা লিখবো সুতরাং মইটির গোড়া দেওয়াল থেকে 20 মিটার দূরে সরাতে হবে।